যে আঙুলগুলো দিয়ে আপনি এখনো স্ক্রিনটা স্ক্রল করছেন, কাল সকালে হয়তো সেই আঙুলগুলোই বরফের মতো শক্ত হয়ে যাবে। সাদা কাফনে মোড়ানো আপনার নিথর দেহের ছবিটা যখন ইন্না লিল্লাহ ক্যাপশনে ভাসবে, তখন আপনার ওই সাজানো সোশ্যাল মিডিয়া প্রোফাইলটার কি হবে? চারদিকে একটু তাকিয়ে দেখুন, সুস্থ মানুষটা রাতে ঘুমাতে যাচ্ছে, সকালে তার লাশ বেরোচ্ছে। হাসি খুশি যুবকটা বাইক নিয়ে বের হলো, রক্তমাখা লাশ হয়ে। মৃত্যুর কোনো সিরিয়াল নেই। আজরাইল কখন কার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কেউ জানে না। অথচ আমরা ব্যস্ত ফেক একটা ডিজিটাল দুনিয়ায় নিজেদের সুখী প্রমাণ করতে। আপনার হাজার হাজার ফলোয়ার্স, আপনার দামি গ্যাজেট, এগুলো কি কবরের ওই প্রথম রাতের আজাব ঠেকাতে পারবে? বন্ধ দরজা আর অন্ধকার ঘরে আপনি যখন মোবাইল স্ক্রিনে হারাম কিছু দেখছেন, ভাবছেন কেউ দেখছে না। আরে বোকা, যে চোখ দিয়ে আপনি গুনাহ করছেন, কবরের মাটিতে ওই চোখ দুটোই সবার আগে পচে গলে পোকাদের খাবারে পরিণত হবে। যাদেরকে খুশি করার জন্য আজ আপনি মালিকের হুকুম অমান্য করছেন, জানাজার নামাজ শেষে তারা 1 মিনিটও আপনার কবরের পাশে দাঁড়াবে না। সবাই আপনাকে ওই অন্ধকারের হাতে তুলে দিয়ে নিজের কাজে ফিরে যাবে। ওরে আমার ভাই, ওরে আমার বোন, কেন নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন? এই দুনিয়া আপনার আসল ঠিকানা নয়। নতুন করে জীবন শুরু করার হয়তো এটাই আপনার শেষ সুযোগ। আজ রাতে যদি আপনার ডাক পড়ে যায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবেন? একটু কাঁদুন, নিজের অতীত জীবনের গুনাহগুলোর দিকে তাকিয়ে অন্তত 1 ফোঁটা চোখের পানি ফেলুন। মালিকের কাছে ভিক্ষা চান, তিনি রহমান, তিনি রহিম। আপনার 1 ফোঁটা খাঁটি চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখনো সময় আছে। দুনিয়ার এই মিথ্যা মোহ ছেড়ে মালিকের কাছে ফিরে আসুন। এমন যেন না হয় আপনার তওবা করার আগেই আপনার কাফনের কাপড়টা সেলাই হয়ে যায়। আমি জানি না এই কথাগুলো আপনার পাথর হৃদয়কে একটুও গলাতে পেরেছে কিনা, তবে যদি আজ নিজের মৃত্যুর কথা ভেবে আপনার বুকটা একবার কেঁপে ওঠে, তবে নিজের বিবেকের কাছে আজই তওবা করুন। আর কমেন্ট বক্সে বুক ভরা অনুশোচনা নিয়ে শুধু একবার লিখুন, ইয়া আল্লাহ, বিনা হিসাবে আমাকে মাফ না করে মৃত্যু দিও না। আর আপনার যে বন্ধুরা এখনও এই দুনিয়ার মোহে অন্ধ হয়ে আছে, তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতেই সতর্ক বার্তাটি এখনই তাদের কাছে শেয়ার করুন। কে জানে, আপনার একটা শেয়ারে যদি আজ কেউ নতুন জীবন শুরু করে, তার উশিলায় কাল হাসরের ময়দানে আল্লাহ হয়তো আপনাকেও মাফ করে দেবেন, ইনশাআল্লাহ।